আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি তো চলে আসলাম আপনাদের ছোট বোন পাখি আপা। তো পাখি আপা আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুরগি। তো মুরগি রান্না করার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আর সাথে লবণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা হলে ভালো করে কষিয়ে নেওয়া হলে তারপর হচ্ছে গিয়ে আমি মুরগিটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তো মুরগিটাকে আমি মশলা কষানো হতে হতে মুরগিটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই আর সাথে আলু কেটে নিই। একটা আলু দিব আর নামাজ টামাজ পরে তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। কারণ হচ্ছে গিয়ে আসরের পর আর গ্যাস তেমন পাওয়া যায় না, তাই জোহরের নামাজ পড়ে আমরা আর কি আমি রান্না করতে চলে আসি। তো এটা তো সেহরির জন্য রান্না করতেছি মুরগি, আর ইফতারের জন্য আয়োজন করব। ইফতারের জন্য চিকেন বল তো বানিয়ে রেখেছিলাম, চিকেন ভেজিটেবল বল। তো ওইটাকে একটু ভেজে নিব আর সাথে একটু তেহারি মুরগির বিরিয়ানি আর কি বলে, তো মুরগির বিরিয়ানি রান্না করে নিব ইফতারের জন্য। আর এটা হচ্ছে গিয়ে সেহরির জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি আর সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু মেয়েরাও এখন রোজা রাখে, তো ওরা আলু খেতে একটু পছন্দ করে। তো এটা কষানো হতে হতে আমি মুরগিটা আর আলুটা একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখানে হচ্ছে গিয়ে মুরগি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে লাল বড় মুরগিটা, ওই মুরগি। তো মুরগির এখানে পুরাটা মুরগি নেওয়া হয়নি, অর্ধেকটা মুরগি নিয়েছি আর সাথে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। তো মুরগিটাকে আমি ভালো করে মুরগিটার চামড়া সহই কেটেছি, কারণ এই বড় মুরগির চামড়াগুলো অনেক ভারী হয় বা মোটা হয়। যাই হোক, চামড়া খেতে আমারও ভালো লাগে। তো চামড়া সহ মাংসটা কেটে নিলাম। তো কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে আলুও নিয়ে নিয়েছি। তো এগুলো তো ধোয়া শেষ। এখন মাংসটাকে আগে একটু কষিয়ে নিব মশলাতে। তো মশলা তো কষানো হয়ে এসেছে আমার। তো মাংসটা চলেন দিয়ে দিই। এখানে তো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিব, কারণ যে এটা হচ্ছে গিয়ে বড় মুরগি। তো এই মুরগিটা একটু হতেও সময় লাগে, সিদ্ধ হতে আর কি একটু সময় লাগে। একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপর আলুটা দিয়ে একটু সিদ্ধ করে নিব। আমি ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর সাথে আলুটা দিয়ে দিয়েছি। তো এটা বলক আসলে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে গিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে গিয়ে ইফতারের জন্য আমি একটু ওই যে মুরগির তেহারি বলেন বা বিরিয়ানি বলেন, ওইটা রান্না করে নিব আর সাথে সবজি চিকেন বল যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিব। তো বিরিয়ানিটা রান্না করা শেষ। বিরিয়ানিটা আমি রান্না করে নিলাম। তো এখন আমি একটু অল্প আছে তার উপরে দিয়ে বসিয়ে রেখেছি, তাহলে একটু গরম থাকবে। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি তো আগে মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম। এই তো বিরিয়ানি রান্না করা আমার কমপ্লিট। তো আজকের ইফতারে এই তো মুরগির বিরিয়ানি থাকবে, আর থাকবে শরবত, আরও থাকবে পেঁয়াজু আলুর চপ, বেগুনি, মুড়ি মাখা তো করবই। তো এটা মেয়েরা এক মুঠ করে হলেও খায়। তো আমি বিরিয়ানিটা রান্না করে রাখলাম। আল্লাহ হাফিজ বন্ধুরা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আর প্রতিদিনের ইফতারে কী করি না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ বন্ধুরা।